বছরের প্রথম পূর্ণিমার দিন কড়ি দিয়ে করুন একটি উপায়। আপনার সমস্ত সমস্যার হবে সমাধান। আপনার আর্থিক সমস্যার হবে সমাধান। মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা, আর এই পূর্ণিমার রয়েছে বিশেষ তাৎপর্য। যদিও এই পূর্ণিমাটি বৈশাখ মাসে পড়েছে, অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা, কিন্তু এই পূর্ণিমা চৈত্র পূর্ণিমা হিসেবে পালন করা হবে। আর এই পূর্ণিমায় লক্ষ্মী কড়ি দিয়ে আপনি একটি উপায় করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সম্পদের অভাব হবে না। তাই কি উপায় করবেন, কিভাবে করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণটি জানব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্ব কথা, বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। হিন্দু ধর্মে পূর্ণিমা বা পূর্ণিমা দিবসের একটি অপরিসীম ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। চৈত্র মাসে যে পূর্ণিমা পালিত হয় তা চৈত্র পূর্ণিমা নামে পরিচিত, কিন্তু এই বছর চৈত্র পূর্ণিমা পড়েছে বৈশাখ মাসে, অর্থাৎ 1431-এর প্রথম পূর্ণিমা। তাই চলুন বন্ধুরা, সবার আগে পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জেনে নিই। চৈত্র পূর্ণিমা তিথি পড়েছে 23শে এপ্রিল 2024 মঙ্গলবার এবং চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে 23শে এপ্রিল রাত 3:25 থেকে এবং চৈত্র পূর্ণিমা তিথি শেষ হবে 24শে এপ্রিল ভোর 5:18। এই চৈত্র পূর্ণিমা হল ভগবান হনুমানজির জন্মবার্ষিকী। দিনটি হনুমান জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এই দিনটি চৈতি পুনম নামেও পরিচিত। এই শুভ দিনে ভক্তরা ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য সত্যনারায়ণের উপবাসও পালন করে থাকেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চৈত্র পূর্ণিমা অত্যন্ত তাৎপর্য বহন করে। ভক্তেরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে। এছাড়াও এই শুভ দিনে অনেক ভক্তরাই গঙ্গা নদীতে পবিত্র স্নান করে। বিশ্বাস করা হয় পূর্ণিমার দিন গঙ্গা নদীতে ডুব দিলে মোক্ষ লাভ হয়। হিন্দু পঞ্চম মতে চৈত্র পূর্ণিমার বিভিন্ন উপায়ে বিশেষ তাৎপর্য রয়েছে। প্রথমটি হল চৈত্র মাস হিন্দু পঞ্জিকার প্রথম মাস। এই মাসে চৈত্র নবরাত্রি পঠিত হয়, যেখানে আদিশক্তি মাতা দুর্গার 9টি রূপে পুজো করা হয়। মা ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে। আবার চৈত্র পূর্ণিমার দিন হনুমান জয়ন্তীও রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে শ্রীকৃষ্ণ এই দিনে ব্রজে রাসলীলা সৃষ্টি করেছিলেন, যা মহারাস নামেও পরিচিত। এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা ও উপবাস জীবনের সুখ ও শান্তি বয়ে আনে। পরিবারের শস্য ও অর্থের অভাব হয় না। চলুন বন্ধুরা, জেনে নিই এই চৈত্র পূর্ণিমার দিনে কোন কোন কাজগুলি আপনারা অবশ্যই করবেন এবং কোন কোন কাজগুলি এই দিন করবেন না। চৈত্র পূর্ণিমার দিন যেহেতু একটি অত্যন্ত বিশেষ দিন, তাই এই দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন। ভুল করেও এই দিন বেশিক্ষণ ঘুমোবেন না। যদি ব্রহ্ম মুহূর্তে
মধ্যে উঠতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি সেটি না পারেন সেক্ষেত্রেও আপনারা খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠে স্নান করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করে দিনটিকে শুরু করতে পারেন। এছাড়াও এই দিন কোনো রকম আমিষ খাবার খাবেন না। চৈত্র পূর্ণিমার দিন ভুল করেও আমিষ খাবার, এছাড়াও অ্যালকোহল জাতীয় দ্রব্য, কোনো রকম মাদক দ্রব্য সেবন করবেন না। এই দিনে আমিষ খাবার খেলে মন ও মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে, তাই এই দিনে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না। পূর্ণিমার দিনে ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। ভগবান বিষ্ণুর কাছে তুলসী পাতা খুবই প্রিয়, কিন্তু এই দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলা অশুভ বলে মনে করা হয়। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় না। এছাড়াও এই দিন দই খাবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে দই খাওয়া উচিত নয়, এতে চন্দ্রদোষ লাগে এবং অর্থহানি সহ জীবনে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং এই দিন অর্থাৎ চৈত্র পূর্ণিমার দিনে আপনার আচার আচরণ একেবারে শুদ্ধ হওয়া উচিত। এই দিন কারোর প্রতি কোনো রকম খারাপ কথা আপনি বলবেন না, পরিবারে কোনো রকম কলহ বিবাদ করবেন না, এতে করে আপনার জীবনে অশান্তি আরও বেশি করে ঘনিয়ে আসবে। এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে একটি কুড়ি দিয়ে আপনারা কি প্রতিকার করতে পারেন। পূর্ণিমার যেহেতু একটি শুভ দিন, এই দিনে মা লক্ষ্মীর পুজো করা হয়, তাই এই দিন মা লক্ষ্মীকে যদি আপনারা খুশি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরিবারে আপনার জীবনে ধন সম্পদের অভাব হবে না। তাই মা লক্ষ্মীকে কিভাবে খুশি করবেন? মা লক্ষ্মীকে খুশি করতে হলে 11টি লক্ষ্মী কড়ি কিনবেন। লক্ষ্মী কড়ি এক ধরনের হলুদ কড়ি হয়, যেটা আপনারা যে কোনো দর্শকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন এবং দর্শকর্মা ভাণ্ডারে গিয়ে বলবেন লক্ষ্মীর কড়ি দিতে। এরপর লক্ষ্মী কড়িটি আপনারা আগের দিনই এনে রাখবেন। আগের দিন এনে রেখে 23 তারিখ সকালবেলায় যখন আপনারা পুজো দিতে যাবেন আপনার ঠাকুর ঘরে, তখন মা লক্ষ্মীকে যে জিনিসগুলি আপনারা অর্পণ করবেন সেগুলি হলো একটি পান পাতা নেবেন, গোটা পান পাতা, কোনো রকম ছেঁড়া ফাটা যেন না থাকে। সেই পান পাতার উপর 3টে সিঁদুরের তিলক দেবেন এবং সেই 3টে সিঁদুরের তিলক দেবেন। তার ওপর রাখবেন 11টি লক্ষ্মী কড়ি এবং প্রত্যেকটি লক্ষ্মী কড়ির ওপর একটি করে হলুদের তিলক এবং একটি করে লাল তিলক করবেন। এই 11টি কড়ি, তার সাথে দেবেন একটি 1 টাকার কয়েন এবং তার সাথে দেবেন একটা গোটা সুপুরি এবং একটি হলুদের গাঁট। এই সমস্ত জিনিসগুলি আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করবেন, তার চরণের কাছে রেখে দেবেন। এরপর সারা দিন সেটি সেখানেই থাকবে এবং পূর্ণিমার পুরো যতক্ষণ না পূর্ণিমা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সামগ্রীগুলি মা লক্ষ্মীর চরণের কাছেই থাকবে। এরপর পরের দিন অর্থাৎ 24 তারিখে ভোরবেলায় পূর্ণিমা ছেড়ে যাবে। 24 তারিখ সকালবেলায় যখন আপনারা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনারা যাবেন ঠাকুর ঘরে এবং সেই জিনিসটি সেখান থেকে মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সামগ্রীগুলি সংগ্রহ করবেন। পান পাতাটি শুকিয়ে যাবে, পান পাতাটি আপনারা যেখানে ফুল বিসর্জন দেন সেখানে দিয়ে দেবেন। তারপর নেবেন একটি লাল কাপড়, সেই লাল কাপড়ের মধ্যে 11টি কড়ি বাঁধবেন এবং তার সাথে একটি সুপুরি, 1 টাকার কয়েন এবং হলুদের গাঁট, সমস্ত সামগ্রীগুলি একটি লাল কাপড়ে বেঁধে আপনারা আপনাদের রান্নাঘরে চালের পাত্রে রেখে দেবেন। চালের পাত্রে আপনাদের যতদূর হাত যায় ততদূর রেখে দেবেন, কারণ বলা হয় আমাদের রান্নাঘরের চালের পাত্রে দেবী অন্নপূর্ণা অর্থাৎ মা লক্ষ্মীর বাস। তাই আপনারা চালের পাত্রে যদি এই পুটুলিটি রাখতে পারেন, মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বর্ষিত হবে। এই উপায়টি করার সময় যেন আপনাকে কেউ না দেখে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। খুব গোপনে এই উপায়টি আপনারা করবেন।
এরপর কয়েকটি জিনিস খেয়াল রাখবেন, আমি আগেই বলেছি এই দিন একদম নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটিতে জড়াবেন না এবং অবশ্যই আপনার রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখবেন। রান্নাঘরে যেন কোনো এঁঠো বাসন বেসিনে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। সম্পূর্ণ রান্নাঘর যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই দিন অবশ্যই আপনারা আলপনা দেবেন, কারণ মা লক্ষ্মীর আলপনা ভীষণই পছন্দের। তাই এই দিন আপনার বাড়ির মুখ্য দুয়ারে আলপনা দিতে ভুলবেন না। তাছাড়াও চৈত্র পূর্ণিমায় চন্দ্রোদয় যখন হবে, কাঁচা দুধের মধ্যে চাল মিশিয়ে আপনারা চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন এবং একটি মন্ত্র আপনারা অবশ্যই উচ্চারণ করবেন, সেটি হলো ওম শুদ্ধ সোমে নমঃ। আবার বলছি, ওম শুদ্ধ সোমে নমঃ। এই মন্ত্রটি পাঠ করবেন। এতে করে আপনার ধীরে ধীরে আর্থিক সমস্যার সমাধান হতে থাকবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি আপনারা সঠিক নিয়ম পালন করে এই উপায়টি করে থাকেন। তাহলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।